আইসিইউতে করুণ অবস্থা খালেদা জিয়ার। দাদির জন্য লাইভে এসে কেঁদে কেঁদে একই বললেন জাইমা রহমান। ঢাকার এভারকেয়ার হাসপাতালে সকাল থেকেই অস্বাভাবিক নীরবতা, প্রতিটি করিডোরে টানটান উত্তেজনা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত রাত থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। চিকিৎসকদের ভাষায় পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। চিকিৎসক দলের সদস্যরা জানিয়েছেন, হঠাৎ করেই তার রক্তচাপ অস্বাভাবিকভাবে ওঠানামা করতে থাকে, একই সঙ্গে শ্বাসকষ্ট বিপজ্জনক মাত্রায় পৌঁছায়। রাত 2টার দিকে দ্রুত তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। ডাক্তাররা বলছেন বয়সজনিত জটিলতা, দীর্ঘদিনের লিভার সমস্যার পাশাপাশি সাম্প্রতিক হৃদযন্ত্রের অনিয়মিত ওঠানামা তার অবস্থাকে আরো জটিল করেছে। এই অবস্থার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়লে ঢাকার গুলশান, বনানী সহ বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের মাঝে দেখা যায় উৎকণ্ঠা। হাসপাতালে ভিড় না করার অনুরোধ থাকলেও অনেকেই বাইরে দাঁড়িয়ে দোয়া পাঠ করতে দেখা যায়। পরিবারের সদস্যরাও রাতভর হাসপাতালে অবস্থান করেন, কিন্তু আজ দুপুরে পরিস্থিতি আরো আবেগঘন হয়ে ওঠে যখন লন্ডনে অবস্থান করা খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে দাদির অসুস্থতা নিয়ে কান্নাকাটির কণ্ঠে কথা বলেন। লাইভটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। জাইমা বলেন, আমি ছোটবেলা থেকে যাকে শক্তির প্রতীক হিসেবে দেখেছি, তিনি আজ এভাবে আইসিইউতে জীবন মরণ সংগ্রাম করছেন, এটা আমি মানতে পারছি না। দাদিকে শেষবার দেখতে চাই, খুব দেখতে ইচ্ছে করছে। লাইভ চলাকালে তাকে বারবার চোখ মুছতে দেখা যায়। তিনি জানান, দাদির হঠাৎ অবনতি শুনে পুরো পরিবার গভীর শোকে ভেঙে পড়েছে। জাইমা আরো বলেন, দাদি সব সময় বলতেন মানুষের ভালোর জন্য কাজ করতে, আজ তার জন্য সবাই দোয়া করছে, এটা আমাদের পরিবারকে সাহস দিচ্ছে। জাইমার এই আবেগময় বক্তব্য নজিরবিহীনভাবে ছড়িয়ে পড়ে। লন্ডন, দুবাই, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া সব জায়গায় প্রবাসী বাংলাদেশিরা দোয়ার আয়োজন শুরু করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার মানুষ তার সুস্থতার কামনা জানাতে কমেন্ট করেন। এদিকে হাসপাতালে গঠিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড চিকিৎসা নিয়ে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। হাসপাতালের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, তবে রোগীর বয়স বেশি এবং দীর্ঘদিনের জটিল রোগ রয়েছে, তাই প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ। আইসিইউর বাইরে অবস্থানরত এক নেতাকর্মী বলেন, নেত্রী দেশের জন্য অনেক কিছু করেছেন, আজ আমরা শুধু চাই আল্লাহ তাকে আবারও আমাদের মাঝে ফিরিয়ে দিন। এদিকে জাইমার লাইভে আরো একটি বিষয় বিশেষভাবে আলোচনায় আসে। তিনি জানান, দ্রুত দেশে ফেরার চেষ্টা করছেন, তবে চিকিৎসকদের অনুমতি ছাড়া বা আইনি জটিলতা কাটিয়ে ওঠা ছাড়া তিনি সঙ্গে সঙ্গে ঢাকায় উড়াল দিতে পারছেন না। তিনি বলেন, আমি যদি এখনই যেতে পারতাম, দাদির হাতটা অন্তত একবার ধরতে চাইতাম। লাইভ শেষে তিনি দোয়া চেয়ে বলেন, আমি শুধু প্রার্থনা করি দাদি যেন আরেকবার হাসি মুখে আমাদের সঙ্গে কথা বলতে পারেন। তার এই কথাগুলো মুহূর্তেই গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। অনেকেই আবেগপ্রবণ হয়ে লাইভের অংশবিশেষ শেয়ার করে লেখেন, রাজনীতির ঊর্ধ্বে একজন মানুষের জীবন, আল্লাহ তাকে সুস্থ করুন। দেশের নানা প্রান্ত থেকে সাধারণ মানুষও দোয়া ও শুভকামনা জানাচ্ছেন। বিশেষ করে যাদের পরিবারে বয়োজ্যেষ্ঠ সদস্য অসুস্থ, তারা জাইমার আবেগময় বক্তব্যে আরো সংবেদনশীল হয়ে পড়েন। চিকিৎসকদের সর্বশেষ আপডেট অনুযায়ী অবস্থার উন্নতির কোনো সুস্পষ্ট লক্ষণ এখনো দেখা যায়নি, তবে কোনো অবনতি হয়নি। এটি আপাতত পরিবারের জন্য সামান্য আশার আলো হয়ে আছে। রাত পেরোবে, আরেকটি ভোর আসবে, সেই ভোরে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার নতুন কোনো খবর আসতে পারে। পরিবারের মতো পুরো দেশ এখন অপেক্ষার প্রহর গুনছে।